আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যাপ্টার 11 এর যত ধরনের সূত্র আছে সকল সূত্র নিয়ে আলোচনা করব। একটার পর একটা তোমরা নোট করে নিবে। তো এখানে তড়িৎ প্রবাহের যে সূত্র আছে, তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহের যে সূত্র আছে, তড়িৎ প্রবাহকে কী দ্বারা প্রকাশ করে সেটাকে আমাদের জানতে হবে। তড়িৎ প্রবাহকে আই দ্বারাও প্রকাশ করে, ঠিক আছে। আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ টি সময়ে কিউ চার্জ সম্পূর্ণ করলে যে প্রবাহ সৃষ্টি হয় তাকে তড়িৎ প্রবাহ বলে, ঠিক আছে। আমরা কি বলতে পারি আই ইজিক্যাল টু কিউ বাই টি। এখানে কিউ হলো চার্জ, ঠিক আছে, চার্জ এর একক হচ্ছিল সি, কুলম্ব। ই হচ্ছিল সময়, এটা আমরা জানি সময়, এর একক হচ্ছিল সেকেন্ড, ঠিক আছে। আর আই এর একক হচ্ছিল অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা মনে রাখবে, এই আইকে তড়িৎ প্রবাহ বলা হয়, ঠিক আছে। ই হচ্ছে একটা সূত্র প্রথমে একটা শিখলাম। তারপরে আমরা আই এর বিভিন্ন সূত্র আছে, ঠিক আছে, সেগুলো এখন একটানা লিখে দিই। আই ইজিক্যাল টু ভি বাই আর। দেখো এই সূত্র থেকে আবার লেখা যায়, দেখো এ বিটারে এই পাশে স্থানান্তর করলে ভি ইজিক্যাল টু আই আর। আরও লেখা যায়, দেখো আর ইজিক্যাল টু ভি বাই আই, এটা লেখা যায়, ঠিক আছে। এটা হচ্ছিল মানে আই থেকে তুমি বিভিন্ন ধরনের সূত্র বানাইতে পারো, ঠিক আছে। ইয়ে হচ্ছে একটা, আমি বলি আর কি, আর কে রোধ বলা হয়, রোধের একক হচ্ছে হলো ওহম। আর এটা ছিল বি, বি তো তোমরা জানি বেগ, বেগের একক বেগই থাকে, ঠিক আছে। এগুলো আমরা শেষ করলাম। এগুলোই হচ্ছে বেশিরভাগ সূত্র এটা নিয়ে। তারপরে আরও কিছু সূত্র আছে, আমি বলতেছি, দেখো। তারপরে আছে হচ্ছিল আপেক্ষিক, আচ্ছা অন্যটা বলি। তারপরে আছে হচ্ছিল রোধের আরেকটা সূত্র আছে, আর ইজিক্যাল টু এল বাই এ। এটা হচ্ছিল আপেক্ষিক রোধ বোঝায়, এখানে এটার দ্বারা আপেক্ষিক রোধ বোঝায়। এটারও একক আছে, এটা পরীক্ষায় প্রায় আসে, পরীক্ষার ভিতরে যে এটা বাইর করতে বলবে তোমাকে। এটা ছিল এটার একক, এটা দিবা। তারপর এটা ছিল লেন্থ, লেন্থ হচ্ছিল দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক এম। আর এটা ছিল ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছিল এম স্কোয়ার, মনে হয়, হ্যাঁ এম স্কোয়ারই হবে ক্ষেত্রফল। তো মানে তোমাকে যদি বলতে থাকে যে আর বাইর করতে, তুমি আর এর অনেকগুলো সূত্র পাও, ঠিক আছে, অনেক জায়গা থেকে। যেমন তড়িৎ ক্ষমতা, পি থেকেও আর বাইর করা যায়, আই থেকেও আর বাইর করা যায়, মানে বি থেকেও আর বাইর করা যায়। আর বাইর করা খুবই সহজ, ঠিক আছে। তারপরে দেখো আমরা যদি চাই পরিবাহকত্ব, পরিবাহকত্বটা কি, এটা আসলে হচ্ছে চিহ্নটা এরকম। এটা হচ্ছে হলো আপেক্ষিক, ওয়ান বাই আপেক্ষিক রোধ দিলেই পরিবাহকত্ব পাওয়া যায়, ঠিক আছে। মনে করো এই হচ্ছে একটা তার, একটু মোটা করে দিই, হ্যাঁ। এই তারটার মনে করো এইখানে কিছু লম্বা করলা অথবা খাটো করলা, যেই পরিবর্তনগুলো করলে এগুলো দিয়ে বিভিন্ন অঙ্ক আছে, সামনে করাবো আমি ইউটিউব চ্যানেলে। তো ওইখানে সূত্রগুলো আগে লেখাই দিতেছি আর কি। ওয়ান বাই, এইটা কিন্তু আবার পঞ্চম অধ্যায়ে কাজে লাগে, এই জন্য আমি এটা বারবার উচ্চারণ করতেছি না। এটার এককটা বললে দিই, ইনভার্স ওয়ান, ওহম মিটার ইনভার্স ওয়ান। না, এটা একটু ভুল করছি, হোল ইনভার্স এটা মনে হয়, হ্যাঁ হোল ইনভার্স হবে, কারণ এটার একক এটাই। তারপরে দেখো এবার আমরা একটু গুরুত্বপূর্ণ, এগুলো ছিল 5 স্টারও দিতে পারো, গুরুত্বপূর্ণ ম্যাথে যাচ্ছি। তড়িৎ ক্ষমতার সূত্রগুলা একসাথে লিখে যাচ্ছি। তড়িৎ ক্ষমতা পি ইজিক্যাল টু আই স্কোয়ার বাই আর, আই স্কোয়ার ইন্টু আর, পি ইজিক্যাল টু এ আই। এখান থেকে আবার সূত্র বানানো যায়, বি স্কোয়ার কীভাবে বানানো যায় পরের ভিডিওতে বলবো। আজকে শুধু সূত্রগুলো লিখে দিই। পি ইজিক্যাল টু ভি ওয়ান, এই পি এর একক হচ্ছে হলো ওয়াট, ঠিক আছে। আজকে যদি বলে তোমাকে যে ওই যে
সার্কিটে যদি ডব্লিউ দেওয়া থাকে একটা মান দেওয়ার পরে, তাহলে মনে করবে একটা তড়িৎ ক্ষমতা দেওয়া আছে, তখন তুমি এই সূত্র দিয়া বা এই সূত্র দিয়া বা এই সূত্র দিয়া রোধ বাইর করে নেবে, তারপরে অঙ্ক করবে। ঠিক আছে, এগুলো কিন্তু স্কুলের পরীক্ষায় আসে। বোর্ডে তেমন একটা না আসলে স্কুলের পরীক্ষাগুলোতে এইসব ক্রিটিক্যাল প্রশ্ন দিয়ে দেয়। একটা আছে ফিজিক্যাল টু ভিআই, এটার আমরা অনেক সময় ভিআইপি দিয়ে মনে রাখি। ঠিক আছে, মনে রাখার টেকনিক আছে ভিআইপি, ভিআই ইজিক্যাল টু পি। ঠিক আছে, বুঝছো, এইভাবে মনে রাখা যায়। ব্যয়িত শক্তি যখন তোমাকে কোনো সার্কিট মানে বিল সংক্রান্ত কিছু দিবে না, তখন তুমি এভাবে করবা, এই সূত্র। আর যদি তোমাকে বলে যে বিল সম্পর্কিত কিছু, তখন তুমি অন্যভাবে করবা, বাই 1000 দিয়ে দেবে। ঠিক আছে, পিটি বাই 1000। যখন তোমার বিদ্যুৎ বিলের কথা বলবে বা বিদ্যুৎ বিলের একটা কোনো অঙ্ক দিব, তখন তুমি এটাকে ঘন্টায় রাখবা, আর না হলে সবসময় এটাকে সেকেন্ডে নিয়ে যাবা। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বললাম। তারপরে আরও সূত্র আছে, আয়ের আরেকটা সূত্র আছে। যখন দেখবা যে অভ্যন্তরীণ রোধ প্রশ্নে দেওয়া থাকবে না সময়, তখন দেখবো যে ই ইজিক্যাল টু আর প্লাস ছোটো হাতের আর লিখবা, এই একটা সূত্র আছে। এটা হচ্ছিল যখন অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকবে, এটা প্রশ্ন দেওয়াই থাকবে। ঠিক আছে, এখান থেকে আরও সূত্র বানানো যায়। ই ইজিক্যাল টু, তুমি স্থানান্তর করে যেইটা বানাইতে চাও সেটাই বানাতে পারবা, প্লাস আই আর। ঠিক আছে, তারপরে ই ইজিক্যাল টু আই আর মানে হচ্ছিল ভি প্লাস আই আর। এ দেখো, এই আই আর থেকে ভি হয়েছে। ঠিক আছে, এগুলো তৈরি করা যায়, তুমি যা চাও বানাইতে পারবা। ঠিক আছে, তুমি যা চাও বানাতে পারবা। এখন মেইন সূত্রগুলো দিই তোমাদের। এটা হচ্ছে হলো রোধের সূত্র। রোধের যে সূত্র, এটা লিখে দিই, পরে বুঝাবো। আর এস একটা, আর পি একটা। আর এস হচ্ছিল আর এস R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 RN। ঠিক আছে, এটা শেষ। আমরা আরপি বুঝি। আরপি মানে হচ্ছিল সমান্তরালে আছে। ঠিক আছে, আর আরএস মানে হচ্ছে শ্রেণীতে। এটা ছিল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট 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 ডট। ঠিক আছে, এটা ছিল 1/RP। এখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে A1 যদি এই পাশে চলে আসে, এখানে আমরা ইনভার্স 1 দিতে পারি। তুমি চাইলে এখানেও ইনভার্স দ্বারা, এখানে R1 ইনভার্স 1 দিতে পারো, R2 ইনভার্স 1 দিতে, তোমার ইচ্ছা, তুমি যেভাবে দেওয়ার স্বাচ্ছন্দ্য বোধ করে। এই হচ্ছে এই অধ্যায়ের সব সূত্র বলে দিলাম। কালকে থেকে ম্যাথের ক্লাস আসবে। সবাইকে ধন্যবাদ।